হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। সানাস কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেল থেকে নতুন আরও একটা ব্লগ ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি আয়েশা সিদ্দিকা। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো এটা ছিল সন্ধ্যার পরে ভিডিও। সন্ধ্যার পরে আর কি চা নাস্তা করলাম সবাই মিলে। তো সাথে একটু মুড়ি চানাচুর মেখে নিয়েছিলাম, আর টোস্ট দিয়ে চা। আর এটা ছিল পরের দিন দুপুরবেলা রান্না বান্না। আজকে আলু, সিম আর বেগুন দিয়ে শিং মাছের ঝোল রান্না করব। আর আমার ছেলে যেহেতু শিং মাছ খাবে না, মেয়ের জন্য আর ছেলের জন্য পাঙ্গাস মাছ দিয়েছি, সাথে 2 পিস একসাথেই দিয়েছি, কারণ এই দুইটা আলাদা আবার কি রান্না করব। তো তারপর এখন মশলাটা কষিয়ে তারপর মাছগুলো দিয়ে দিলাম। এখন মাছগুলোকে খুব ভালোভাবে কষিয়ে তারপর উঠিয়ে ফেলবো। আর উঠানোর পর আমি আলু আর সিম দিয়ে দিব প্রথমে। তো আলু আর সিম সিদ্ধ হওয়ার পর বেগুন দিব, কারণ বেগুনটা যেহেতু একদম নরম সবজি, শুরুতেই দিলে একদম গলে যাবে। তো ভয়েস দেওয়ার সময় আপনারা শুনতে পাচ্ছেন আমার মেয়ে হাসাহাসি করছে। আর এটা করছে ছেলেকে খাবার দিয়েছি, ও বসে বসে খাচ্ছে, আর মেয়েটা গিয়ে দুষ্টুমি করছে আর হাসছে। তো যাই হোক, বাচ্চাদের এই সময়টা খুবই ভালো লাগে, ওদের দুষ্টুমি, হাসাহাসি, তারপর একটু একটু কথা শেখা, মুখ থেকে নতুন নতুন শব্দ বের হয়। তো এগুলো আসলে শুনতে খুব ভালো লাগে। একটু বড় হয়ে গেলে এই সময়টাকে খুব মিস করব। তো যাই হোক, তারপর এই যে তরকারিটা হয়ে গেছে। এখন ঝোল দিয়ে দিয়েছিলাম, ঝোলটা ফুটে ওঠার পর মাছগুলো দিয়ে দিলাম। তো একটু পরে নামিয়ে নিব। আর অফ ক্যামেরায় আমি বেগুন ভর্তা করে নিয়েছি। এখন এই শীতের সিজনটাতে কিন্তু মোটা বেগুনগুলো পুড়িয়ে ভর্তা খেতে অনেক মজা লাগে, ধনিয়া পাতা দিয়ে, তারপর কাঁচামরিচ, কাঁচা পেঁয়াজ। আর এই যে আমার তরকারিটার ফাইনাল লুক দেখে বুঝতেই পারছি। তো অনেক মজা হয়েছিল। শীতের সবজি দিয়ে সবকিছু খেতেই ভালো লাগে, সেটা ঝোল হোক বা সবজি হোক অথবা ভর্তা, সবকিছু। আর বেগুন ভর্তা, এর সাথে তো কোনো কথাই নেই। গরম গরম ভাত দিয়ে বেগুন ভর্তা একদম এক ভর্তা দিয়ে খাওয়া হয়ে যাবে। আর এদিকে আমার হাজব্যান্ড কলেজ থেকে আসার সময় একটু ব্যাংকে গিয়েছিলেন একটা কাজে। তো আসার সময় বাজার করে নিয়ে এসেছিলেন, কিছু সবজি শেষ হয়ে গিয়েছিল। তো এখানে কিছু সবজি এনেছেন, সিম, বেগুন, তারপর মূলা, ফুলকপি, ধনিয়া পাতা, আর কিছু করলা। তো সব কিছু অল্প অল্প করে নিয়ে আসতে বলেছি। আর এই যে এখানে লাউ শাক নিয়ে এসেছেন। লাউ শাকটা অনেক দিন পর নিয়ে আসা হলো আমাদের। ভাবছি পুলি বানাবো, আমার হাজব্যান্ড পুলি খুব পছন্দ করেন, চেপার পুলি আর কি। তো ধনিয়া পাতাগুলো এখন বেছে রাখছিলাম। আর সব বাজার গুছিয়ে নিয়েছি। আর এখন এখানে 5 কেজি পেঁয়াজ নিয়ে এসেছিলেন। পেঁয়াজগুলো অল্প নিয়ে আসতে বলেছিলাম, কারণ এখন না পেঁয়াজ বেশি দিন থাকে না। তো দেখা যায় শেষের দিকে বা কিছুদিন পর থেকে 1-2টা করে নষ্ট হয়ে যায়। তো সেজন্য বলেছিলাম, কিন্তু উনি বেশি করে নিয়ে চলে আসছেন। যারা আমার ভিডিওটি দেখছেন, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।